গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? জি গরম পড়েছে, বাপরে বাপ, টিকা যাচ্ছে না। বাইকটা দেখো কি একদম পুরো সেই যে ভোরবেলার থেকে যে দিয়েছে রোদ, বাপরে বাপ, বাইরে তাকানো যাচ্ছে না, মানে কি অবস্থা হয়ে আছে। তো আজকে তো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা আজকে থেকে শুরু করলাম। আর এদিকে বড় ছেলে চলে গেছে স্কুল, তোমাদের দাদা ভাইও চলে গেছে। আজকে তোমাদের দাদা ভাই একটু তাড়াতাড়ি ক্লাস 9টার থেকে আর কি শুরু হয়ে গেছে, আর এখন প্রায় 9:30 বাজে। তো ও আজকে ছেলের সাথে একবারেই বেরিয়েছে, বড় ছেলের সাথে, কারণ আজকে হলো 31st, মানে 31 আজকে। তো 31st, তো ওই জন্য মাসের লাস্ট, তো মাসের লাস্টে আর কি ওদের হাফ পিরিয়ড হয়। তো ওই জন্য তোমাদের দাদা ভাইয়েরও আজকে ক্লাস তাড়াতাড়ি আরম্ভ করতে হলো, কারণ ওরও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ওই জন্য 9টার থেকে 11টা, আর ছেলের 11টা 20-এ ছুটি হবে। ও আমাকে বলছে, মা 11টা 20-এ ছুটি আজকে কোনো কথা নাই, পাপাই আজকে একবারই তোকে নিয়ে চলে আসবে। খেয়ে যায়নি, তোমার দাদাভাই খেয়ে যায়নি, বলে কিনা না আমি এসে খাবো। আর তোজো আজকে টিফিন নিয়ে যায়নি, বলছে মা আমি আর টিফিন নেবো না, আমিও এসেই খাবো, কারণ আসার পরে দিয়ে খিদা পাবে। তো ওই জন্য বলছি কিনা মা আমি এসে খাবো। তা হচ্ছে ঠিক আছে, হবে না। তো ওই জন্য আজকে সকালে জল খাওয়াটা একটু আস্তে ধীরেই বানালাম আর কি। আর বাইকটার তো মানে যে অবস্থা হয়ে আছে পুরো একদম, মানে কি বলবো, বাবা সকালে বলছে বাপরে রোদ, সে যে রোদ দিয়েছে তাকানো যাচ্ছে না বাইরের দিকে, বাজার আছে কিভাবে কি হবে। তো মানে আজকে তো বাজারের দিন না, তো ওই জন্য বাজার যে যাবে, তো ওইটাই বলছে। তো বেশি ওই রকম মানে এসে থাকলে পরে বলবো বাজারটা, ওই মাছের বাজারটা করে নিয়ে আসতে। বাকিটা বলি, আমি তো প্রত্যেক সপ্তাহে বাবাকে বলি যে বাবা তুমি মাছেরটা করে আনো, বাকিটা আমি আর তোমার বড় ছেলে গিয়ে করে আসবো, মানে সবজি বাজারটা আর কি। তো বাবা বলছে যে দেখা যাক। তো আমি বলো ঠিক আছে, দেখো কী হয়, রোদ দিয়েছে আর যেভাবে দিয়েছে রোদ, হাওয়াও নেই জানো, বাইরে একটুকু হাওয়া নেই, বাপরে কী অবস্থা। আর এদিকে আমার এই যে ছেলে ঘুম, ছোটো জন পুরো ঘুম। আমি এতক্ষণ রান্নাঘরেই ছিলাম, সকালে জলখাবার রেডি করলাম, আর মা একটু ছাদে গেছিলো, তো ওইখানে একটা পুঁই ডোগা হয়েছিল, তো ওটা নিয়ে আসছে। আর পিছনে আমাদের পুঁইয়ের ডোগা হয়েছে, কিন্তু বেশ মোটা না, পাতলা পাতলা। আর যেটা মানে ছাদে হয়েছে ওটা তাও একটু আছে, কিন্তু এখানেগুলোতে একদম মানে পাতলা। তো তাও ওইখান থেকে অল্প নিয়ে আসছে। ওই পুঁইয়ের ডোগা মা কেটে রেটে সুন্দর করে মানে দিয়ে আসছিলো রান্না করে, আমি ধুয়ে টুয়ে রেখে আসছি, তো বানাবো আর কি। আর বাকি কি সকালের খাওয়া বানিয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, ও তো ঘুম, ও পুরো ঘুম, তো ঘুমা। রাতে বহুত রাত করে ঘুমিয়েছে, কারণ যে গরম রাত্রে, মনে হয় কিনা দিনের থেকে বেশি রাতে গরমটা দেয়, এত মানে গরম লাগছিলো। ও খালি বলছি না মা গরম না, কেমন কী করবো বাবা বল। তারপরে কোনো মতো তো ঘুমিয়েছে, ওটা লেট করে ঘুমিয়েছে, ওই জন্য আর ডাকবো না, থাকো ঘুমাক। চলো আমরা যাই রান্না করে দেখি কী কী জোগাড় করেছি, কী কী করলাম। চলো ঘুমাক, নিনি করো। চলে আসলাম রান্নাঘরে, এই দেখো এখানে হলো ডাল আছে, তো ডালও হয়ে গেছে। আর সকালের জন্য এই যে এখানে আছে একটু বেগুন ভাজি করলাম। বেগুন ভাজিটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলাম ভাইয়ের জন্য। ভাই যেহেতু এই যে মিষ্টি কুমড়োর ঝিঙ্গা দিয়ে একটা তরকারি বানিয়েছি, পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়েছি, কারণ না কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা পুরোই শেষ। তো মানে বাজার থেকে কাঁচা লঙ্কা আনলে পরেই আর কি হবে। তো ওই জন্য ভাবলাম শুকনো লঙ্কা যেহেতু আছে, তো শুকনো লঙ্কা দিয়ে বানিয়ে ফেলি। তো শুকনো লঙ্কা দিয়ে বানালাম। তো এটা আবার ভাই খাবে না, ওই জন্য ভাইয়ের জন্য একটু বেগুন ভাজি করলাম। আর সাথে ডাল সেদ্ধ করা হয়ে গেছিলো, তো ডালটাও ফোড়ন দিয়ে রাখলাম। আর এই দেখো আমাদের গাছের পুঁই শাক, মানে আমাদের বাগানের পুঁই শাক আর কি। একটা হলো ছাদের আর একটা হলো বাগানের। আর এখানে মিষ্টি কুমড়ো কাটা আছে পুঁই শাকের জন্যই। মা এখানে পুঁই শাক, আলু, বেগুন সবটাই কেটে রেখেছে, বললামই তোমাদেরকে। আর এখানে আমি একটু পেঁয়াজ কোচায় রাখলাম, কারণ শাকের জন্য, শাক চচ্চড়িতে মানে পুঁই ডাঁটা চচ্চড়ি বলবো না, আমরা চচ্চড়িতে পেঁয়াজটাই ফোড়ন দিই, নিরামিষ হলে তখন পাঁচ ফোড়নটা দিই, নাহলে পেঁয়াজ ফোড়ন দিয়ে চচ্চড়ি বানাই। তো পেঁয়াজ একটু রাখলাম এখানে, ধরো এই যে কাঁচা লঙ্কা এই কটাই আছে, আর এই যে শুকনো লঙ্কা কটা নিলাম এই যে তরকারির জন্য, পুঁই ডাঁটাটার জন্য। তো এখন এটা বসিয়ে দেবো। আর বাবা এখনো দুধ দিয়ে খাবে রুটি। তো এখন শাকটা করে নিই। আর বাকি মাছ টাছ কি আসে, ও তো মানে বাজার থেকে আসবে তারপরেই, তো বাজারে যাবে, তো অনেকটা লেট আছে এখনও, কারণ সকালে জল খাবারই কেউ এখনও খায়নি, খাবে টাবে তারপরে যাবে বাজার। আর আমাদের বাজার তোমরা জানোই প্রচুর লেট হয়, বাজার থেকে আসে তারপরে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। ও জলটা তো আগে শুকাক। তো ওই জন্য ভাবলাম যে পুঁই শাকটা আর ডালটা এতটুকটা করে রাখি। আর ভাত এখন করবো না, ভাত লেট করেই করা হবে, ভাত তাড়াতাড়ি করলে না নষ্ট হয়ে যায়, ওই জন্য ভাতটা লেট করেই হবে। তো এই কটা করে নিই। আর মা চলে গেছে উপরটা মুছতে, তো আমি চচ্চড়িটা বসিয়ে রেখে চলে যাব ঘরটা ঝাড়ু দিতে।
ঘরটা ঝাড় দিয়ে নিই, মা ওপরটা মুছতে মুছতে। তো চলো, ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জলটা শুকিয়ে গেল। এখন শাকটা বসিয়ে দেবো। তো দেখো শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখন শাকটাও দিয়ে দেবো। ফ্রাই প্যানে করবো, কারণ অল্পটুকু শাক, বেশি নেই না, তো ওই জন্য ভাবলাম ফ্রাই প্যানে করিনি, কারণ শাকটার মধ্যে গিয়ে নিচে নেমে যাবে। আর একটু বড় কড়াইতে বেকা বেকা বসিয়ে লাভ না, অল্পটুকু হবে। তো দেখো বন্ধুরা, সবটাই দিয়ে দিলাম শাক, আর এখন আর নাড়বো না, কারণ নাড়া যাবে না ভালো করে। তো ওই জন্য ভাবলাম একটু ঢাকা দিয়ে রাখি, একটু ঢাকা দিয়ে রাখলে একটু সেদ্ধ হলেই নিচে নেমে যাবে। তো চলো আমিও যাই, গিয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। এটা হতে থাকো। ওহো, ডালটাই তো ঢাকা দেওয়া হয়নি। ডালটাও ঢাকা দিয়ে রাখলাম, এখন যাই। চলো ঝাড়টা দিয়ে নিই, তারপরে আসছি। তো দেখো সকালের সব জল খাওয়া টাওয়া সেরে তারপরে চলে আসছি বাবাদের সাথে একটু বাজারে। আর বাবা, আমি, তোমাদের দাদা ভাই আসছে, সাথে ছোটকাটাও আসছে, ও আসবে বাজার মাছ দেখবে, ওই জন্য তো গাড়িতেই আসছি। আর এদিকে ওর সাথে আসছি কারণ আজকে প্রচুর রোদও দিয়েছে, আর এই রোদের মধ্যে না মানে সবজির ব্যাগগুলো একা একটা মানুষ মানে টানা না খুব কষ্ট হয়। আর বাবার যেহেতু এখন, বাবা তো আর ওইভাবে টানতে পারে না, আর বাবার একটা ডান হাতটা একটু বাবার ব্যথা, তো ওই জন্য বাবা বাজারের ব্যাগগুলো ধরতে পারবে না। তো ওই জন্য ভাবলাম যে আমি যাই, তোমাদের দাদাভাইকে বললাম ওই আমি তোমার সাথে যাই, তোমার বাজারের ব্যাগগুলো তোমার সাথে আমিও একটু ধরে দেবো। প্রথমে মানা করেছিল, তারপরে বললাম দেখো কী রোদ, তুমি একলা টানবা, তার থেকে ভালো আমরা দুজন মিলেই সেগুলো নিই, বাজারটা করে নিই। তারপরে বললো আচ্ছা ঠিক আছে চলো। তো মাছ বাজারে আগে গেলাম, মাছটা নেওয়ার পরে দিয়ে মাছওয়ালার কাছে ব্যাগটা দিয়ে বরফের মধ্যে ব্যাগটা রেখে দিতে বললো। বরফের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে আমরা সবাই ভিতরের বাজারে চলে আসলাম। এদিকে দেখো আমার ছোটোটার অবস্থা, পুরো ঘেমে অবস্থা নেই। ওকে ওর পাপা কাকার কাছে নিয়ে গেছিলো, বলছিলো গাড়ির মধ্যে থাক, না ও থাকবে না, ওইখানে আসবে। তো ওই জন্য এখন কি করবে, ওই জন্য নিয়ে আসছে। এদিকে আমি এই যে সবজিগুলো বেছে বেছে এখন উঠাচ্ছি। তো ও তোমার দাদাই বলছে তো আমি বেছে উঠে, আমি বলছি না থাক, আমি বেছে বেছে উঠাচ্ছি, তুমি দাঁড়াও। তো এদিকে দেখো বড় ব্যাগের এক ব্যাগ মানে বড় ব্যাগটা নিয়ে নিচ্ছে ও, বাকি ব্যাগগুলো আর এখন অবধি নেওয়া হয়নি। আমার হাতেও কিছুটা ব্যাগ নেব। তো ওই জন্য কি আর পুরো বাজারের আর কি ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের হাতে একটা বড় ব্যাগ দেখলেই আর বাকি ছোট ব্যাগগুলো আমি নিয়েছিলাম। তো এখন ব্যাগ ধরবো না বাচ্চা ধরবো না ভিডিও করবো, তোমরাই বলো। তো ওই জন্য মানে কি পরে আর বাজার করতে পারিনি, মানে সরি মানে ভিডিও করতে পারিনি। আর এদিকে ছেলের জল পিপাসা লেগেছে, তো আমি বললাম এখন জল কোথার থেকে আনবো। পরে বাবা ওকে আবার 10 টাকা দিল, ও গিয়ে ওই দেখো জলের বোতল আনতে গেছে, ওর কার সাথে কথা বলছে। তো পরে জলটা নিয়ে আসলো, বাবাও বলে একটু জল খাবে। তো ওই যে জল টল খেয়ে তারপর আমরা আবার বাজারে আর কি আরম্ভ করব। কিছুটা বাজার হয়ে গেছিলো, তারপরে দিয়ে সব বাজারটাই করে নিলাম, ফলের বাজার টাজার থেকে আরম্ভ করে মাছের সব বাজারই করলাম, করা হয়ে গেছিলো। এই যে এনে এখন দেখছো কতগুলো ব্যাগ, বড় ব্যাগটা তোমার দাদাভাইয়ের হাতে দিয়েছি, বাকি ছোট ব্যাগগুলো আমি নিয়েছি। তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। আর এদিকে ছোটোজন মানে আমার ছোটো ছেলেকে গাড়ির ভিতরে ঢুকানো আছে, এসি চালানো আছে, তো বললাম বাবা বস, আমিও তোর পাশে আছি। তো আমিও ওখানে দাঁড়িয়েছিলাম ওর সাথে। আর এদিকে বাবা ভাই ওরা একটু গেছে ওই যে দোকানটাতে, আর কিছু আখের রস নেবে। তো বললাম কি একটু আখের রস নিয়ে নাও, ঘরে নিয়ে গিয়ে খাবো। তো ওই যে ভিতরে ও বসে আছে, এখন আমাদেরও মানে আখের রসটা নেওয়া হয়ে গেলে সবাই আর কি চলে যাব বাড়ি। তো চলো ঘরে গিয়ে নিই, তারপরে বাকি কথা হবে। মাছ ভাজি বসালাম, বাজার থেকে এসেই মাছ ধুয়েই মাছ ভাজি বসিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছটা করব, তো পরে বাবা বললো থাক এখন আর হাবিজাবি কিছু করো না, কি রান্না করেছো। তো আমি বললাম ডাইল আর পুঁইডাটা চচ্চড়ি করেছি। তো বললো থাক তাহলে মাছটা চচ্চড়ি করে ফেলো, হয়ে যাবে। তো ওই জন্য আর মানে কাটাকুটি কিছু ছিল না, ফটাফট করে মাছটা ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে এই যে ইলিশ মাছের মাথাগুলো কবে ওই বৃহস্পতিবারের, তো আজকে একটু মাথাগুলোকে ভাজা করে এই যে পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে একটু মানে ভাজা ভাজাই করব মশলা দিয়ে মাথাগুলোকে। তো
তো এখন শুধু বাকি যে মাছটাই করা বাকি। আর এখন প্রায় কটা বাজে জানো? এখন প্রায় বাজে 2:45 মতন বাজে, মানে এত টাইম হয়ে গেছে। আর এদিকে ভাতটা করে যায়নি, দেরি করে করা হয়। ও মাছ চচ্চড়ি হতে হতে ভাত হয়ে যাবে, ভাত হতে বেশিক্ষণ লাগেও না। তো এই দেখো মাছ তো ভাজা হয়ে গেছে মোটামুটি, আর কয়েকটাই আছে, বাস এ কটা ভাজা হয়ে গেলে এখানে মাছ চচ্চড়ির জন্য একটু পেঁয়াজ মানে এসে করে রাখছি, কদ্দুকদ করে রাখলাম, আর টমেটো লঙ্কা বাটা দিয়ে বাস পেঁয়াজটাকে চচ্চড়ির মতন করবো। আর বাজার থেকে আসার সময় ওই যে দেখো এখানে আখের জুস নিয়ে আসছি, এই যে আখের জুস। তো এক বোতল 2 বোতল, এই বোতলটা সবাইকে দিয়ে দিলাম, আর এই 1 বোতল আছে, তা আমি এখন নিয়ে নিই, আমি পরে খাবো। আর এখানে এই যে কলা, মালভোগ কলা। আগে বাজারে মালভোগ কলা বসতো না, না বাবা? এখন দেখি বেশ ভারী মালভোগ কলা, পুরো বাজার পুরো ভরা মালভোগ কলা। আগে এত মালভোগ কলা বসতো না, এবার দেখলাম। হ্যাঁ, আর ওখানে ফলের এসে বাইরের ওইখানেও আর দেখছি আমি মালভোগ কলা বেশ এখন নিয়ে বসে আর কি, আগে ছিল না। তো ওইখানে সব ফল, তো কিছুটা ফল ঠাকুরের জন্য আনা হয়েছে, কিছুটা ফল ঘরের। আর বাকি তো বাজারের ব্যাগ কিছুই খালি করা হয়নি, সব বাজারের ব্যাগ ওইখানেই আছে। ওই যে আনারস, একটা আনারস কাটতে বললো আবার দেওরে, তাই বললাম দাঁড়াও আমি মাছটা করে নিই তারপরে কাটবো। ওদিকে সব বাজারগুলো আছে, আমি যাই। ভাই আমটা কিন্তু একটু টক হবে, হ্যাঁ বলছে একটু টক হবে। তো এই দেখো বসে পড়লাম খেতে, তো সবারই হয়ে গেছে, আর এখন আমি বসলাম। আর এদিকে আমি সব কিছু নিয়ে একেবারেই বসে পড়েছি। এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে যে মানে ভাজাটা করেছিলাম ওটা, মাছের তরকারিটা, তার মাছ চচ্চড়িটা, আর পুঁই ডাঁটা চচ্চড়ি, ডাল, সব কিছুই একবারে নিয়ে বসে পড়লাম। আর এদিকে আমি আজকে স্নানের আগেই ছেলেদেরকে খাইয়েছি, কারণ ছোটো ছেলে বড়ো ছেলে দুজনেই বলছে মা খিদা পেয়েছে কী করবো। তো ভাবলাম ঠিক আছে, রান্নাও দেখলাই 2:45টার সময় মাছ ভাজি করছিলাম, তাহলে ভাবতেই পারো কতটার সময় রান্নাটা শেষ করলাম। তারপরে দিয়ে ভাত রান্না করে যাইনি, ভাতটাও পরে করলাম, সব কিছু সারতে অনেকটা লেট হয়ে গেছিলো আজকে। ওই জন্য স্নানের আগেই ছেলেদেরকে খাওয়ালাম, আর আমি ওদেরকে খাওয়ানোর আগে আখের রসটা খেলাম, কারণ ফ্রিজে ঢুকায় রাখছিলাম, তারপরে বের করলাম, একটু আখের রস খেলাম ঠান্ডা ঠান্ডা, তারপরে ওদেরকে খাওয়াতে বসলাম। ওদেরকে খাওয়াতে খাওয়াতে মা আবার ভাইকে, তোমাদের দাদা ভাইকে, বাবাকে, সবাইকে দিয়ে দিয়েছিলো, মাও খেয়ে নিয়েছিলো তারপরে দিয়ে। তো ওই জন্য এখন আমি বসলাম। আর আজকে কাপড়ও ধুইনি, কি ধুবো, দেরি হয়ে গেছে, ওই জন্য যা ধুবো কালকে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে। তো বললি আবার আসছি দুধ গরম করতে। এখন বড় ছেলে একটু আগে আসলো, ও গেছিলো খেলতে, তো খেলার থেকে এখন ওর পাপা নিয়ে আসলো, তো আমি ভাবলাম দুধটা গরম করবো, এখন বলে কিনা মিল্কশেক খাবে, ব্যানানা শেক খাবে। ওই জন্য দেখো এখানে 3টা ব্যানানা, একটা চকলেট ছিল ফ্রিজে, ওটাও নিয়ে আসছে, বলে কি ব্যানানা শেকের মধ্যে দিয়ে দিবা। দুধ গরম করবো ভাবলাম, তো এখন তো দুধ গরম করবো, তার আগে ওই যে ব্যানানা শেকটা করে দিই ঠান্ডা ঠান্ডা। কি বলবো বলো তো, ভাবলাম একটু রেস্ট করব। তো খেয়ে উঠে আজকে তো এমনিও খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছে, আমার তো পুরোই লেট হয়ে গেছে। তো উঠে ভাবলাম একটু রেস্ট করব, তারপরে মনে পড়লো যে কাপড়গুলো আনা হয়েছিল বাইরের থেকে, ওগুলোকে একটু ভাঁজ টাজ করে রাখি। ততক্ষণে চলে আসলো আবার ফ্যান ঠিক করতে, তার মানে আমাদের। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আর ব্যানানা শেক কে খাবে? তুমি খাবা ব্যানানা শেক? তো যেটা বলছিলাম, মানে ফ্যান ঠিক করতে আসছে, ওই যে ক্যাপাসিটার চেঞ্জ করতে, সামনের যে আমার ফ্যানটা, ওটার মধ্যে না একদম হাওয়া নেই। তো যে এই কলা 3টা ছুলে দেয় এখানে জারে, তো ওই জন্য আজকে ওই এক দাদা আসলো, ক্যাপাসিটার চেঞ্জ করে দিল, বেশ এখন হাওয়া একদম বেশ ফাই একদম হাওয়া। তো এদিকে আবার মাদের রুমের ফ্যানটা, ওটাও চেঞ্জ করা হয়েছে, ওটা চেঞ্জ করে আমাদের উপরে একটা ফ্যান আছিল, ওই ফ্যানটা লাগানো হয়েছে, ওটারও ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে, কিন্তু ওই ফ্যানটার না হাওয়াটা কম, নতুন ক্যাপাসিটার, তথাপি হাওয়াটা কম দিচ্ছে। আর এদিকে আবার মাদের যে আগের যে ফ্যানটা ছিল, ওটার ক্যাপাসিটারটা ওটাও নতুন ছিল, তো ওটা খুলে আমার ওই পাশের ফ্যানটাতে লাগানো হয়েছে। তারা ও কলাগুলো ছিল, চলো তোমাদেরকে আমি একটু দেখায় আসি। তো এই দেখো তোমার দাদাভাইও বসে আছে,
তো এই যে দেখো ফ্যানের হাওয়া এখন সেই স্পিড, মানে ফ্যানের হাওয়াটা বেশ এখন গায়ে লাগছে, না হলে তো মানে কি বলবো রাম দেখো বলা মাত্র দেখো। তো ও এখন এই যে একটু ও বলতেছে রেস্ট করছে, করো এখন একটু রেস্ট করো, সারাদিনের খাটাখাটনি, আবার গেছিলো সাইডে ওইখানে কিছু কাজ ছিল ওগুলো করে আসলো। তো এই ফ্যানটার ক্যাপাসিটারটা মানে এই দেখো এই যে দেখো, তো এটার পাওয়ারটা একদম লো হয়ে গেছে। তো ওই জন্য মাদের যে রুমে আগের ফ্যানটা ছিল ওই ফ্যানের ক্যাপাসিটারটা এখন এখানে লাগিয়ে দিয়েছে। তো এই ফ্যানটাও বেশ এখন স্পিডে চলে। আর এই দেখো আমার বড়ো ছেলে হয়ে গেছে চুলা, চকলেটটা দিয়ে গলা শুরু হয়ে গেছে। হ্যাঁ ছিঁড়ে দিয়ে দে না, ভালো স্পিড দিচ্ছে এখন, ও চালিয়ে দেখতেছে। আর এই দেখো মাদের রুমের খাটের এই যে এটা উঠায়, এটার উপরে টুল উঠায় তারপরে ফ্যানটা লাগানো হয়েছিল না, তো তোষকটা এরকম উঠানোই আছে। আসি তো এই যে দেখো নতুন ফ্যানটা লাগানো হয়েছে, কিন্তু ফ্যানে হাওয়ায় মানে ওরকম নতুন ক্যাপাসিটার লাগানো, কিন্তু হাওয়াটা না ওই রকমভাবে দিচ্ছে না। তো ইনভার্টারে চললে বেশ ভালোই চলে, কিন্তু এই যে এখন যখন কারেন্ট আছে, কারেন্টে থাকাকালীন যে ফ্যানের হাওয়াটা যেরকম হয় না, যে একটা বেশ ভালোই নতুন ক্যাপাসিটার লাগানো, কিন্তু ওরকম হাওয়া দিচ্ছে না হাওয়াটা। তো চলো বন্ধ করে দিই সব কিছু লাইট ফ্যান। তো এখন দেখো আরেকজন চটকাও দেখো বাবার সাথে গেছে। তো চলো আমি যাই মিল্কশেকটা করে নিই, ওরা বেশ তুমি ওই যে ছেলে সব রেডি করে রাখছে। তো এদিকে ব্যানানা শেকটা করে দিই, তারপরে বাবাকে একটু দুধ গরম করে দেবো, আগে এটা করে নিই তারপরে দেবো। তো দেখো শেক বানানো হয়ে গেল। এখন এই যে দেওয়ার আসছে, ও বলছে দাও আমিও খাই, তো ওই জন্য ওদের জন্যই বানালাম। এক পাশে বাবার জন্য দুধ গরম মশলা, আর পাশে বাবার দুধের মধ্যে একটু জল দেবো, ওই জন্য জল দিয়ে গরম মশলা বাবার জন্য, আর এখানে আর একটু বলেছে ওটা গরম মশলা, সেটা সবার জন্য বানিয়ে নিই। তো এই দেখো মিল্কশেক বানানো হয়ে গেছে, আর এই যে ঢেলে দিলাম, ভাইকে দিয়ে দিলাম কারণ ভাই বেরোবে, তো ওই জন্য ভাইকে আগে দিয়ে দিলাম, ওকে এখন ওই যে বের হচ্ছে। আর এদিকে এই যে এটা ছোটো ছেলের, এটা বড় ছেলের, আর এটা হলো ওর পাপা, তিনটা। না এটা তোমার, তো ও মিস করবে বলে কিনা মা আমি মিস করি, মানে একটু দুধ দিচ্ছি তো বলতেছে মা আমি মিস করি, আমি কর। তো এদিকে দেখো বাবাকে দুধটা দিয়ে আসলাম, আর এদিকে মার জন্য চা বসালাম। আর আজকে দুধ পুরো মানে কমপ্লিট, আর দুধ নেই, পুরো কড়াই খালি হয়েছে, কড়াই দুধটা দিয়ে দিলাম। আর এদিকে মিল্কশেক সবাই নিয়ে নিচ্ছে, ওই যে দুই ছেলে বসছে খেতে। কেমন আছে পাপা? ভালো আছে। আর ছোটোটা খাওয়ার আগে মাকে জিজ্ঞাসা করবে, ও আম্মাকে জিজ্ঞাসা করছে আম্মা খাবা, যা খাবে ও আম্মাকে জিজ্ঞাসা করে আম্মা খাবা, আম্মা বলছে না খাবো না। আর যদি না বলতো তাহলে কতবার যে জিজ্ঞাসা করতো না খাও। তা আমি আম্মার কাপের মধ্যে, এই যে আম্মার কাপের মধ্যে তোমাকে দিচ্ছি, কিন্তু ওটা চকলেট আছে ওটাই বলতেছে। খাইছো? তুমি তাড়াতাড়ি খাও, এই কাপে আম্মাকে আবার চা দেবো তো। মোবাইল দেখে ঘুমায় মোবাইল, আজকে ভালো করে কোনো পড়ালেখাও করে নাই। হ্যাঁ আজকে টিউশন নাই বলে আজকে পড়ালেখাও হয় নাই ভালো করে না। ব্যানানা শেকটা এরকম খাইছে যে পেট পুরো ফুলে গেছিল, ওই জন্য পড়ালেখা ছেড়ে দিয়ে খালি শুয়ে আছে। চল এখন তো একেবারে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে গা। আম্মা জিজ্ঞাসা করতেছে ভাত খাওয়া হয়ে গেছে, আমি না খাওয়া হয় নাই, খাওয়াবো। এখন 10:15 বাজে, চল ওঠ পাপা চলো খাবো আমরা, চলো চলো দেখো অবস্থাটা। চল শোনো দিয়ে দেবো, এখন দুই ছেলেকে দেবো, তোমার দাদা ভাইকেও ডাকলাম, বললাম চলো আসে বলো সবাইকে ভাতটা দিয়ে দিই, খায় না। কারণ যে গরম পড়ছে, এই গরমে খাওয়া দাওয়াগুলো তাড়াতাড়ি সারে নিক না, তাড়াতাড়ি কি 10:15 বাজে, খাওয়া দাওয়া করে উঠতে 11টা বেজেই যাবে। তুমি গেঞ্জিটা পরে আসো। তো দেখো ভাত বেড়ে নিলাম দুই ছেলের, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিলাম। আর ওই যে বাবা মা আর তোমার দাদা ভাই কিছু কথা বলছে কিছু নিয়ে, তো কথা বলা হয়ে গেলে পরে ও বসে পড়বে খেতে, আর আমি দুজনকে নিয়ে বসলাম, দুজনকে খাইয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।
দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।